আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়টির টাইপ 1 এ থাকা এমসিকিউ গুলো সমাধান করব। টাইপ 1 এ কি রয়েছে? টাইপ 1 এ সূচকের সমাধান অর্থাৎ সূচক সংশ্লিষ্ট অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে থাকবে। আমরা সেই প্রশ্নগুলোর সমাধান করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নটা, এখানের মধ্যে বলা হলো 2 টু দি পাওয়ার x + 1 = 8, x এর মান কত? প্রথমে একটু বলে রাখি, প্রথম ২-৩টা অঙ্ক করতে আমাদের একটু সময় লাগবে। কেন? অনেক বেশি ব্যাখ্যা দিব, আস্তে আস্তে একদম লাইন বাই লাইন বলে বলে যাবো। এরপর দেখবেন স্পিড বাড়বে, আপনাদের নিজেদের স্পিড বাড়বে, খুব দ্রুত গতিতে আপনারা রেজাল্ট বের করতে পারবেন। 2 টু দি পাওয়ার x + 1 = 8। আমরা চেষ্টা করব, এই যে দেখেন, এই 2 হচ্ছে ভিত্তি, আর 2 এর উপরে যে এই যে x + 1 এটা হচ্ছে পাওয়ার অর্থাৎ সূচক। তো এখানে ভিত্তি 2, আমরা এই সাইডেও ভিত্তি 2 বানানোর চেষ্টা করব। এই 8 কে 2 এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x + 1 = এই যে 8 কে লেখা যায় 2 কিউব। লেখা যায় কিনা প্রিয় শিক্ষার্থীরা? আমরা 8 কে লিখতে পারি কিনা 2 কিউব? হ্যাঁ, লেখা যায়। 8 কে 2 কিউব লেখা যায়। তো উভয় দিকের ভিত্তি যেহেতু মিলে গেছে, যে এটা ভিত্তি এটা পাওয়ার, এটা ভিত্তি এটা পাওয়ার, তো উভয় দিকের ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ। হ্যাঁ, যদি এরকম দেখা যায় যে a টু দি পাওয়ার m = a টু দি পাওয়ার n, তাহলে লেখা যায় m = n। অর্থাৎ দুই দিকের ভিত্তি যদি মিলে যায় তাহলে ভিত্তিকে বাদ দিয়ে লেখা যায়। তাহলে ওই হিসাবে ভিত্তি বাদ, তাহলে থাকলো x + 1 = 3। তাহলে x + 1 = 3 হলে যদি আমরা +1 কে ওই সাইডে পাঠাই তাহলে -1, তাহলে x এর মান কত? 2। x এর মান কত হয়? তাহলে 2 হয়। তাহলে 2 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, 2 টু দি পাওয়ার 3a + 1 = 8। আমরা 8 কে লিখতে পারি 2 কিউব। তাহলে 3a + 1 = 3 লেখা যায়, অর্থাৎ ভিত্তি বাদ। তাহলে 3a + 1 = 3, তাহলে 3a = একটু মুখোমুখি হিসাব করি, +1 ওই সাইডে গেলে -1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে a = 2/3। a = 2/3। তো 2/3 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? ঘ নাম্বার অপশন। এবার আসুন আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে বলছে 2 টু দি পাওয়ার 3x + 2 = 16। দেখেন 16 এর পরিবর্তে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4, কারণ 2 টু দি পাওয়ার 4 মানেই 16। তাহলে ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ। আমাদের অধিকাংশ অঙ্কগুলোতেই এই কাজটা হবে, যে যখন দুই দিকের ভিত্তি মিলে যাবে তারা বাদ হয়ে যাবে। তাহলে 3x + 2 = 4। 3x + 2 = 4। এখন আপনি মুখে মুখে হিসাব করতে পারেন, +2 ওই সাইডে গেলে -2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 3x = 2, x = 2/3। তাহলে x এর মান কত? 2/3। এটা গ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 4 নাম্বার প্রশ্নের সমাধান করি। 4 নাম্বার প্রশ্নে কি বলছে? এখানের মধ্যে 2 টু দি পাওয়ার 2x + 1 = 128। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128। 2 টু দি পাওয়ার 7 আমরা যখন 2 এর পাওয়ার হিসেবে 7 বসাবো, সবাই একটু তাকান, আমি এখান থেকে দেখাই। এই যে 2 এর পাওয়ার হিসেবে যদি 7 বসাই, 2 এর পাওয়ার হিসেবে 7 বসাই, তাহলে 128 হয়। অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 = 128। তাহলে আমরা এখানে 2 এর পাওয়ার হিসেবে 7 বসাইতে পারি, 2 এর পাওয়ার হিসাবে 7 বসাইতে পারি। তাহলে 2 2 কাটা, অর্থাৎ ভিত্তি কাটা, ভিত্তি বাদ। তাহলে 2x + 1 = 7। 2x + 1 = 7। তাহলে +1 ওই সাইডে গেলে -1, তাহলে 2x = 6। তাহলে x = 3। x = 3, কারণ 2 ওই দিকে গিয়ে ভাগ করলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে x এর মান হচ্ছে 3। x এর মান কত হয় তাহলে? x এর মান 3। এটা গ নাম্বার অপশনে রয়েছে। 5 নাম্বার প্রশ্ন, এখানে 128 দেওয়া, তাহলে আমরা বুঝে গেলাম 2 টু দি পাওয়ার 7 হবে। তাহলে 3x + 1 = 7, +1 ওই সাইডে গিয়ে -1, তাহলে 3x = 6। 3x = 6, 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে x এর মান হচ্ছে 2। x এর মান কত? 2। x এর মান হচ্ছে 2। এটা খ নাম্বার অপশনে রয়েছে। 6 নাম্বার প্রশ্ন, 4 টু দি পাওয়ার x = 8। এখন কি করা যেতে পারে? সেটা হচ্ছে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার x, এটাকে লেখা যায় 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x, ঠিক না? 4 কে লিখতে পারি 2 স্কয়ার, লেখা যায় না 4 কে 2 স্কয়ার দিয়ে? এই যে 8 কে লেখা যায় 2 কিউব। আপনারা জানেন যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 আর x গুণ দিলে হয় 2x। এখন ভিত্তি কিন্তু মিলছে দুই দিকে, তাহলে ভিত্তি বাদ। তাহলে 2x = 3, তাহলে x = 3/2।
এক্স ইকুয়াল টু 3/2, 3/2 এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। আমরা এখন 7 নম্বর প্রশ্নে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা, একদম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো, প্রত্যেকটা অঙ্ক। হ্যাঁ, আচ্ছা 7 নম্বর প্রশ্ন, এখানে 4 দেওয়া আছে, আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 2 স্কোয়ার, আর বাহিরে আগে থেকে পাওয়ার x+1। এখানে 32 আছে, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই যে 2 দ্বারা x+1কে গুণ করেন, 2 দ্বারা x+1কে গুণ করেন, তাহলে 2x + 2 ইকুয়াল টু 5। কেন? কারণ এই যে দুই দিকের ভিত্তি মিলছে, তাহলে ভিত্তিবাদ, ভিত্তিবাদ, তাহলে 2x + 2 ইকুয়াল টু 5, +2 এই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে 3, তাহলে 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/2, x এর মান কত? 3/2, x এর মান কত? 3/2, 3/2 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। 8 নম্বর প্রশ্নটা একই রকমের প্রশ্ন, এখানে 4 এর পরিবর্তে 2 স্কোয়ার দিলাম, 2 টু দি পাওয়ার 5 দিলাম, 2 দুগুণে 4x, এবং এখানে 2, এখানে 5, 4x ইকুয়াল টু -2 ওই সাইডে গিয়ে প্লাস হবে, 5 আর 2 যোগ করলে 7, x ইকুয়াল টু 7/4, x এর মান কত? 7/4, তো 7/4 গ নাম্বার অপশনে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, 64কে লিখতে পারি 8 স্কোয়ার, সহজ সহজ, 64কে লিখতে পারি 8 স্কোয়ার, 8 8 64, 8 স্কোয়ার, তাহলে এই দিকের ভিত্তি এই দিকের ভিত্তি বাদ, তাহলে x + 3 ইকুয়াল টু 2, তাহলে x এর মান কত হবে? -1। কেন কেন কেন? কারণ +3 যখন ওই ছেড়ে যাবে তখন -3, 2 - 3 তাহলে হয় -1, তাহলে x এর মান হচ্ছে -1, x এর মান হচ্ছে -1, এটা গ নাম্বার অপশনে রয়েছে। 10 নম্বর প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্নে গিয়ে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এদিকে ভিত্তি হিসাবে 4 আছে, এদিকে ভিত্তি হিসাবে 16, আমরা 16কে লিখতে পারি 4 স্কোয়ার, পারি কি না? পারি কি না? 16কে লিখতে পারি 4 স্কোয়ার, আর আলাদা করে আগে থেকে পাওয়ার আছে x+1। তো এখন দেখেন দুই দিকের ভিত্তি মিলে গেছে, তাহলে দুই দিকের ভিত্তি বাদ, এই 2 দ্বারা এটাকে গুণ করেন, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় আপনারা জানেন, তাহলে গুণ করেন, তাহলে হবে 2x + 2 ইকুয়াল টু x - 2। এখন সহজ লাগতেছে না প্রিয় শিক্ষার্থীরা? প্রথম দিকের 2-3টা অঙ্ক যদি এখন কি আরো অনেক বেশি সহজ লাগতেছে না? এবং খুব দ্রুত গতিতে কিন্তু মাথার মধ্যে ক্যালকুলেশনটা চলে আসতেছে, কোনটা হবে কোনটা হবে, তাই না? এইভাবে করে যখন আমরা এক নাগারে একই রকমের অনেকগুলো অঙ্ক করব, তখন এটা একদম আমাদের ঠোঁটস্থর মতো হয়ে যাবে, যে একদম আর দেখলেই আমরা বুঝে ফেলবো এটা কিভাবে করে ভাঙা যায়, এটাকে এটার দ্বারা ভাঙা যায়, এটার পাওয়ার এত হবে, এইদিকে এটা বাদ যাবে, তাই না? এরকম এই টাইপ ভিত্তিক এমসিকিউর সুবিধাটা এটা, যে একই টাইপে যখন আর কি একটা টাইপে যখন একই রকমের অনেকগুলো প্রশ্ন এক টানা থাকে, তো প্রথম কয়েকটা করতে একটু সময় লাগলো, বাকিগুলো খুব দ্রুত করতে পারা যায়। আচ্ছা, তাহলে 2x, আর এই এক্সটা এই সাইডে আসলো, তাহলে -x, +2টা ওই সাইডে গিয়ে -2, তাহলে হয় x ইকুয়াল টু -4, x এর মান হচ্ছে -4। 10 নম্বর প্রশ্ন -4 ক নাম্বার অপশনে রয়েছে, এটা সঠিক উত্তর। এখানে 27কে লেখা যায় 3 কিউব, তাহলে x - 1 ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 4, -1টা ওই সাইডে গিয়ে +1 হয়ে যাবে, তাহলে x এর মান হচ্ছে 4। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা। এবার 12 নম্বর প্রশ্নে যাই। 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ 3 টু দি পাওয়ার 4, কারণ 3 টু দি পাওয়ার 4 মানে 81। তো এখন 3 বাদ, 2x + 3 ইকুয়াল টু 4, তো সেই ক্ষেত্রে +3টা ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x ইকুয়াল টু 1, 2x ইকুয়াল টু 1, তাহলে x এর মান হবে হাফ, x এর মান কত হবে? হাফ, x এর মান হবে হাফ, x এর মান হাফ। 12 ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার 13 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে ভিত্তি হিসাবে 3 আছে, তাহলে এই দিকে আমরা ভিত্তি হিসেবে 3 বানানোর চেষ্টা করব। 2187, তো 3 এর পাওয়ার কত হইলে 2187 হয়? চলেন আমি এখন একটু ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদেরকে দেখাই। 3 এর পাওয়ার কত বসাইলে 2187 হবে? 3 এর পাওয়ার হিসেবে আমি যদি 7 বসাই, তাহলে 2187 হয়। 3 এর পাওয়ার হিসেবে যদি 7 বসাই 2187 হয়। দেখেন এটা কিন্তু আমরা মুখস্থ না, আপনাদের সামনে আমি ক্যালকুলেটর দেখাইলাম, আপনি এক একটা সংখ্যা বসায় বসায় চেক করবেন। তো 3 এর পাওয়ার যদি আমি 7 বসাই, তাহলে 2187 হয়। তাহলে আমি এখানের মধ্যে 3 এর পাওয়ার হিসেবে 7 বসাই দিলাম, তাহলে 3 বাদ, x - 2 ইকুয়াল টু 7, -2 ওই সাইডে গিয়ে প্লাস হবে, তাহলে x এর মান হবে 9, x এর মান কত হবে? 9, এই 9 ঘ নাম্বার অপশনে দেওয়া রয়েছে। আমরা এখন 14 নম্বর প্রশ্নে চলে যাই। 14 নম্বর প্রশ্নে দেখেন
14 নম্বর প্রশ্নে এই যে 81 আমরা কিন্তু বলতে পারি 9 স্কয়ার 9 নং 81 9 স্কয়ার 9 নং 81। আচ্ছা ঠিক আছে 9 নং 81। এখন দেখেন তাহলে দুই দিক থেকে 9 বাদ হয়ে গেল x + 1 = 2 +1 ওই দিকে মাইনাস হবে তাহলে x = 1 থাকবে। তাহলে x এর মান হচ্ছে 1, এটা গ নাম্বার অপশনে রয়েছে। 15 নম্বর প্রশ্নে চলে যাই 9n+1। তো এখানে একটা কাজ করা যেতে পারে, এই যে 243 দেখেন আপনাদের আমি দেখাই। আমরা এখন 15 নম্বর অঙ্কটা করতেছি। আমরা 9 এর কোনো একটা পাওয়ার বসাই কি 243 পাই কিনা একটু ক্যালকুলেটর একটু দেখি। 9 এর পাওয়ার যদি আমরা 3 বসাই 729, এখানে আছে কত 243, বেশি হয়ে গেছে তো। তাহলে আমি 9 এর পাওয়ার যদি আমি 2 নেই, 9 এর পাওয়ার 2 নিলে 9 নং 81, আর 9 এর পাওয়ার 3 নিলে 729, অনেক বেশি। তাহলে 9 দিয়ে হবে না। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? এই যে 9 আমরা লিখতে পারি 3 স্কয়ার, পারি কিনা? হ্যাঁ পারি। এই যে 243 এটাকে কিন্তু 3 দিয়ে প্রকাশ করা যায়। 243 কে কিন্তু 3 দিয়ে প্রকাশ করা যায়। এই যে দেখেন 3 টু দি পাওয়ার 5 যদি দেই 243, 3 টু দি পাওয়ার 5 = 243। আমরা 3 এর পাওয়ার 5 দিলেই 243 হয়ে যায়। তাহলে আমরা আমাদের এই অঙ্কটার মধ্যে 9 কে ভেঙে লিখব 3 স্কয়ার, আর আগে থেকে পাওয়ার n+1 আছে, আর এখানে হবে 3 টু দি পাওয়ার 5। তাহলে 3 3 বাদ, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 2n + 2 = 5 + 2 এর দিকে মাইনাস হবে 2n = 3, n = 3/2। আমাদেরকে জিজ্ঞাসা করছে n এর মান কত, তাহলে n এর মান 3/2, 3/2 খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 15 নম্বর প্রশ্নেরও সমাধান করা হয়ে গেল। এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধানটা করব। 16 নম্বর প্রশ্নে দেখেন 25 লেখা, আমি লিখতে পারি 5 স্কয়ার, আর আগে থেকে পাওয়ার আছে x + 2। 125 আমি লিখতে পারি 5 কিউব, কারণ 5 কিউব মানে 125। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করেন 2x প্লাস 2 দুগুণে 4, আর এই সাইডে হচ্ছে 3। কেন? কারণ এই যে দুই দিকের 5 বাদ হয়ে গেছে। +4 ওই সাইডে গিয়ে -4 হবে, অর্থাৎ +4 এই সাইডে যখন -4 হয়ে যাবে তাহলে কি হবে, এদিকে -1। তাহলে x = -half, x = -half। এখন কথা হচ্ছে -half অপশনের মধ্যে নাই, দেখেন খেয়াল করে দেখেন -half অপশনের মধ্যে নাই। তাহলে কি করা যেতে পারে? নো সমস্যা, নো সমস্যা। -half দেখেন একটু খেয়াল করেন, একটু ভেঙে দেখাই। -half। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে মাইনাসটা মাইনাসই থাকুক, এই যে হাফ, এই হাফকে কি লেখা যায়? এই হাফকে কি লেখা যায়? এই হাফকে কিন্তু লেখা যায় 2 টু দি পাওয়ার -1। হাফকে লেখা যায় 2 টু দি পাওয়ার -1। কেন কেন কেন? দেখেন ভাইয়া 1/a, 1/a কে কি লেখা যায়? a টু দি পাওয়ার -1। 1/b কি লেখা যায়? b টু দি পাওয়ার -1, তাই না? অর্থাৎ আমরা জানি যে যদি আমরা দেখি যে একটা 1 একটা ভাগ চিহ্ন, একটা 1 একটা ভাগ চিহ্ন আছে, তখন আমরা পাওয়ারের মধ্যে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, পাওয়ারের মধ্যে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই 1/a। তাহলে যেহেতু এখানে 1 এবং ভাগ চিহ্ন আছে, তাহলে a এর পাওয়ার হিসাবে আমরা একটা মাইনাস দিয়ে দিলাম, -1। যদি এরকম থাকে a বা 1/a কিউব, 1/a কিউব, তখন কি লিখি আমরা? a টু দি পাওয়ার -3, অর্থাৎ পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন দিয়ে দিই। তাহলে একই রকম ভাবে তাহলে যদি এটার সামনে একটা মাইনাস চিহ্ন থাকতো, তাহলে আপনি সামনে মাইনাস চিহ্ন ঠিকই দিতেন। এটার সামনে মাইনাস চিহ্ন থাকতো, তাহলে আপনি ঠিকই সামনে মাইনাস চিহ্ন দিতেন। তাহলে -হাফ, তাহলে আমরা এই হাফকে লিখতে পারি 2 টু দি পাওয়ার -1, আর সামনে আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে -2 টু দি পাওয়ার -1, -2 টু দি পাওয়ার -1। আমি কি বুঝাইতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা? তাহলে -হাফ যেই কথা, -2 টু দি পাওয়ার -1 একই কথা। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন কি বলছে? 17 নম্বর প্রশ্ন 2 টু দি পাওয়ার x = 1/8। দেখেন 2 টু দি পাওয়ার x = 1/8, 8 কে লেখা যায় 2 কিউব, 8 কে লেখা যায় 2 কিউব। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন 2 টু দি পাওয়ার x = এই মাত্র যেই আলোচনাটা হইছে 1/2 কিউব, 1 ডিভাইডেড বাই, তাহলে এটার পরিবর্তে কি দেওয়া যাবে? পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন, পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন হইছে। আচ্ছা তাহলে ভিত্তিবাদ, তাহলে আমরা বলতে পারি x এর মান হলো -3। এই যে x এর মান -3, এটা আমরা দেখতেছি ক নাম্বার অপশনে। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে ক নাম্বার অপশন -3। তো আমরা এখন 18 নম্বর প্রশ্নের সমাধান করব। তো চলেন 18 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। তো 18 নম্বর প্রশ্নে বলল 1/2 টু দি পাওয়ার -a = 16, a স্কয়ার এর মান কত? আচ্ছা ঠিক আছে। দেখেন
আমরা এই যে বারবার যে একটা কথা বলতেছিলাম যে যখন আমরা দেখবো 1 এরপর একটা ডিভাইডেড অর্থাৎ 1 ভাগ চিহ্ন, তখন আমরা এই 1 এবং ভাগ চিহ্নকে বাদ দিয়ে পাওয়ারের মধ্যে একটা মাইনাস চিহ্ন দিতে পারি। 1 ভাগ চিহ্ন বাদ দিয়ে পাওয়ারের মধ্যে একটা মাইনাস চিহ্ন দিতে পারি। তাহলে দেখেন আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস মাইনাস এ, কি লিখলাম এটা কি লিখলাম খেয়াল করেন 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস এ, পাওয়ারের মধ্যে আগে থেকেই মাইনাস এ ছিল, পাওয়ারের মধ্যে আগে থেকেই মাইনাস এ ছিল, মাইনাস মাইনাস এ। তাহলে আমরা এখন যেই কাজটা করব, এই 1 আর ভাগ চিহ্নকে বাদ দিতে চাই, তাহলে আলাদা করে একটা মাইনাস চিহ্ন দেওয়া দরকার না, আলাদা করে একটা মাইনাস চিহ্ন 1 আর ভাগ চিহ্নকে বাদ দেওয়ার কারণে একটা আলাদা করে মাইনাস চিহ্ন আনা দরকার। এইটা হচ্ছে সেই মাইনাস চিহ্নটা, আর আগে থেকেই মাইনাস এ ছিল সেটা, এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার এই সাইডে আসি। 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, দুই দিক থেকে 2 বাদ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ ইকুয়াল টু 4। আমাদেরকে বলছে এ স্কোয়ার, তাহলে আমরা উভয় দিককে বর্গ করব, উভয় দিককে বর্গ করব, কারণ আমাদের কাছে এ স্কোয়ার মান জানতে চাই। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এ স্কোয়ারের মান কত? 16, এটা গ নাম্বার অপশনে রয়েছে। এবার আমরা 19 নম্বর প্রশ্ন সমাধান করি। খেয়াল করেন ঠিক আগের প্রশ্নটার মতোই, আগের প্রশ্নটা। তাহলে 1 ডিভাইডেড বাই, বাদ দেওয়ার জন্য আলাদা করে একটা মাইনাস চিহ্ন আনবো। তাহলে একটু এখন একটু মুখে মুখে করে ফেলতে পারি। আলাদা করে যখন একটা মাইনাস চিহ্ন আনবেন, তাহলে আগে থেকে একটা মাইনাস আর এখন নতুন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 টু দি পাওয়ার এক্স হয়ে যায়। দেখেন সময়টা বাঁচবে আপনার হাতে, আপনার সময়টা বাঁচবে। দেখেন আমি আবার একটু দেখাই। আপনি যখন এটা লিখবেন 1 আর ভাগ চিহ্ন বাদ দিবেন, একটা মাইনাস চিহ্ন আনবেন, আর আগে থেকে মাইনাস এক্স আছে, ঠিক কি না? আগে থেকে মাইনাস এক্স আছে, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস এক্স, ঠিক না? তাহলে এইটাই যদি আপনি ডাইরেক্ট করে ফেলতে পারেন, যে আমি যখন 1 আর ভাগ চিহ্ন বাদ দিব একটা মাইনাস চিহ্ন আসবে, তো এখানে তো আগে থেকে মাইনাস আছে আর নতুন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 3 কাটা, এক্স এর মান হচ্ছে 4, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে একই রকম, এই যে একই রকম, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 কিউব, কারণ 4 কিউব মানে 64, দুই দিক থেকে 4 কাটা, তাহলে এক্স ইকুয়াল টু 3, এক্স এর মান যে 3, এটা আছে খ নাম্বার অপশনে। 21 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন, তাহলে এটা 3 হবে, কি হবে? 3 হবে। দেখেন সব কিছু একই, সব কিছু সেম টু সেম, তাহলে এটা হবে 3। 22 নম্বর প্রশ্নে চলে যাই। 22 নম্বর প্রশ্নে গিয়ে যেই কাজটা করব, যেহেতু 1 ডিভাইডেড বাই আছে, তাহলে একটা মাইনাস চিহ্ন হবে এই 1 আর ভাগ চিহ্ন বাদ দেওয়ার জন্য, আর আগে থেকে আছে মাইনাস এক্স প্লাস 1, আগে থেকে এটা আছে, এই মাইনাসটা নতুন এই 1 আর ভাগ চিহ্ন বাদ দেওয়ার কারণে, আর আগে থেকে এটা। 625কে আমরা কি লিখতে পারি? 625কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কত, আমরা জানি, একটু ভেঙে লিখি। 25কে স্কোয়ার করলে 625 হয়, আর 25কে লিখতে পারি আবার 5 স্কোয়ার, 25কে লিখতে পারি 5 স্কোয়ার। দেখেন 25কে লিখতে পারি 5 স্কোয়ার, তাহলে স্কোয়ারে স্কোয়ারে এই যে গুণ হবে না, মানে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4। আমি এটা এখানে লিখে দেখাই, 5 টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স প্লাস 1, আর এইদিকে 625কে লেখা যায় 5 টু দি পাওয়ার 4, 5 5 5 5, 5 5 25, 5 25 125, 5 125 625, আবার 5 5 25, 5 25 125, 5 125 625, তাহলে 5 টু দি পাওয়ার 4। এখন দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4, তাহলে সেই হিসেবে এখন দুই দিক থেকে 5 বাদ যাবে, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4, মাইনাস 1 ওই সাইডে গিয়ে প্লাস হবে, এক্স এর মান 5, তাহলে এক্স এর মান 5 গ নাম্বার অপশনে রয়েছে। 23 নাম্বার প্রশ্নটা, এখানের মধ্যে 1 ডিভাইডেড বাই বাদ দিলে মাইনাস নতুন করে আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 টু দি পাওয়ার এক্স, আর এখানে 5 টু দি পাওয়ার 4, তাহলে এক্স এর মান 4 ক নাম্বার অপশনে রয়েছে। এখন আমরা 24 নম্বর প্রশ্নের সমাধান করি। 24 নম্বর প্রশ্নে বলছে 7 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/2401। এই সাইডে ভিত্তি 7 দেওয়া, তাহলে এই দিকেও আমরা ভিত্তি 7 দিয়ে 2401কে প্রকাশ করার চেষ্টা করব। তো চলেন একটু ক্যালকুলেটরের মাধ্যমে একটু করি। 7 এর পাওয়ার কত দিলে 2401 হয়? আমরা যদি 7 এর পাওয়ার 3 দিই 343 হয় না,
7-এর পাওয়ার যদি 5 দেই অনেক বেশি হয়ে যায়। 7-এর পাওয়ার যদি 4 দেই 2401। 7-এর পাওয়ার 4 দিলে কত হয়? 2401। তাহলে আমরা লিখতে পারি এখানের মধ্যে যে 7 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7 টু দি পাওয়ার 4 লেখা যায়। 2401-এর পরিবর্তে 7 টু দি পাওয়ার 4। তাহলে পরবর্তী লাইনে গিয়ে 7 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার মাইনাস 4। কেন? কারণ একটা 1 একটা ভাগ চিহ্ন বাদ দিলে পাওয়ারের মধ্যে মাইনাস চলে আসবে। দুই দিক থেকে 7 বাদ, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এক্স ইকুয়াল টু 4, কারণ দুই দিক থেকে মাইনাস বাদ, দুই দিক থেকে মাইনাস বাদ। তাহলে এক্স ইকুয়াল টু 4। তাহলে এক্স এর মান কত পেলাম? 4 পেলাম। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা এখন 25 নম্বর প্রশ্নটা সমাধান করব। 25 নম্বর প্রশ্ন বলছে 1/25 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 125। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1 বাই এই যে 25 দেখতেছেন, আমরা লিখতে পারি 5 স্কোয়ার, লিখতে পারি কিনা 5 স্কোয়ার, আর আলাদা করে মাইনাস এক্স লিখলাম। 5 স্কোয়ার মানে 25। এবার এখানে 125কে আমরা লিখতে পারি 5 কিউব। ওকে ফাইন। তাহলে 1/5 টু দি পাওয়ার মাইনাস 2x ইকুয়াল টু 5 কিউব। এখন বলেন 1 আর ভাগ চিহ্ন বাদ দিলে আমি কি লিখব? 1 আর ভাগ চিহ্ন বাদ দিলে অতিরিক্ত নতুন করে একটা মাইনাস চিহ্ন এখানে আসবে। তাহলে আগে থেকে মাইনাস আছে, নতুন করে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তাহলে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 কিউব। ক্লিয়ার? 1 আর ভাগ চিহ্ন বাদ দিলে একটা মাইনাস আসবে সামনে, তখন মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 5 কিউব। দুই দিক থেকে 5 বাদ, 2x ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু 3/2। x ইকুয়াল টু 3/2। খুব স্পিডে করতে পারতেছেন না আপনারা? আচ্ছা ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 3/2। তাহলে 3/2 খ নাম্বার অপশনে রয়েছে। 26 নম্বর প্রশ্নে চলে যাই। 5/5 টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। তাহলে m এর মান কত? আচ্ছা ঠিক আছে। এখানে আমরা যে কাজটা করতে পারি যে 5 এর পাওয়ার এখানে কত? 1। পাওয়ার দেখা যাচ্ছে না মানে 1। 5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে ভিত্তি যদি একই হয় আর মাঝখানে ভাগচিহ্ন থাকে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ওই হিসাবে যেহেতু এখানে ভিত্তি হচ্ছে 5, উপরে নিচে দুই জায়গাতে একই ভিত্তি, তাহলে আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করব। 5 টু দি পাওয়ার 1 মাইনাস m, 5 টু দি পাওয়ার 1 মাইনাস m। আর এদিকে যে 1 আছে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 0। কেন 5 টু দি পাওয়ার 0 লিখলাম? কারণ এই পাশে যেহেতু ভিত্তি 5, আমি ওই পাশেও যদি ভিত্তি 5 দিয়ে পাওয়ার 0 দিই তাহলে তো 1 হয়। 5 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1। তো দুই দিক থেকে এই 5 বাদ গেল, তাহলে 1 মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে 1 এই 0 এই সাইডে আসলে মাইনাস 0, আর মাইনাস m ওই সাইডে গেলে m। 1 থেকে 0 মাইনাস করলে আর কি 1 1ই থাকে। তাহলে m এর মান হচ্ছে 1, m এর মান হচ্ছে 1। তাহলে m এর মান যে 1, এটা গ নাম্বার অপশনে রয়েছে। 27 নম্বর প্রশ্নে চলে যাব এবং প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন 26 যেরকম সমাধান করলাম প্রায় একই রকমভাবে যে এখন 27 নম্বরটা আমরা সমাধান করব। তাহলে চলেন 27 নম্বর প্রশ্নটার সমাধানে এগিয়ে যাই। এখানে আমরা দেখতেছি উপরেও 5 নিচেও 5, তাহলে ভিত্তি একই, এই 5 এর পাওয়ার হচ্ছে 1। এখানে 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 1। আমাদেরকে বলছে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে কাজটা করব 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1। ঠিক কি না? ওকে ফাইন। এখন কথা হচ্ছে আমাদেরকে x এর মান বের করতে বলছে। খেয়াল করেন, সবাই খেয়াল করেন। এখন আপনি যদি ভাবেন যে স্যার দুই দিকের পাওয়ার তো মিলে গেছে, এই দিকের পাওয়ার x মাইনাস 1, এই দিকের পাওয়ার x মাইনাস 1, তাহলে আমরা পাওয়ারকে বাদ দিয়ে দেই। যেহেতু দুই দিকে মিলে গেছে তাহলে পাওয়ারকে বাদ দিয়ে দেই। না, হবে না তো। কারণ প্রশ্নে যার মান জানতে চায় আপনি তাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিবেন? প্রশ্নে তারা এক্স এর মান জানতে চাইছে না। তো আপনি যদি উভয় দিক থেকে x মাইনাস 1 বাদ দিয়ে দেন তাহলে অঙ্কের মধ্যে কি ঘটনা ঘটবে? 5 ইকুয়াল টু 3। এটা তো যে ওইরকম হয়ে গেল না যে 2 এর সাথে 2 যোগ করলে 5 হয়, একটা ওই যে মজার একটা জিনিস এইরকম যে 5 ইকুয়াল টু 3 হয়ে যাবে। তাহলে এটা তো ঠিক না। তাহলে আমরা এটা বাদ দিতে পারবো না। কি করা যেতে পারে? অন্য টেকনিকের সামনে আগাইতে হবে। চলেন অন্য টেকনিকে আগাই। আমি এই লেখাটাই নোটের মধ্যে লিখে দেখাচ্ছি। 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1। এখন যেই কাজটা করবো এই দুই পাশের যে কোনো এক পাশকে টার্গেট করে আমরা অঙ্কটা সামনের দিকে আগাবো। এখানে কি আছে? 5 টু দি পাওয়ার x মাইনাস, আমি কি বললাম? দুই পাশের যে কোনো এক পাশকে টার্গেট করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যে কোনো এক পাশকে টার্গেট করেন। আমি যদি এই পাশকে টার্গেট করি তাহলে এখানে যা কিছু আছে আমি তা দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। আমি দুই পাশের যে কোনো এক পক্ষকে টার্গেট করে সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব।
তাহলে আমি যদি এটা দিয়ে টার্গেট করি তাহলে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 দ্বারা এখানেও ভাগ, 5 টু দি পাওয়ার x মাইনাস 1 দ্বারা এখানেও ভাগ, ঠিক আছে। তো দুই পাশকে আমরা 5 টু দি পাওয়ার x মাইনাস 1 দ্বারা ভাগ করলাম। কি ঘটবে তাহলে? ঘটনা ঘটবে, দেখেন এখানে সব কিছু একই হয়ে গেছে না, তাহলে এটা কাটা হয়ে 1, আর এই পাশের মধ্যে পাওয়ার x মাইনাস 1 পাওয়ার x মাইনাস 1, তাহলে আমি লিখতে পারি 3/5 হোল টু দি পাওয়ার x মাইনাস 1। মানে কি? মানে কি আমি যদি লিখি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, তাহলে কি লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার m। যেহেতু উপরে নিচে একই পাওয়ার কিন্তু ভিত্তি ভিন্ন, ভিত্তিটা ভিন্ন কিন্তু পাওয়ার একই, তাহলে আমি এইভাবে লিখতে পারি না a বাই b হোল টু দি পাওয়ার m। অথবা আপনি যদি এইভাবে করে চিন্তা করেন যে এখানে স্কোয়ার দিয়েছেন আপনি, a স্কোয়ার বাই b স্কোয়ার, তাহলে আপনি লিখতে পারেন না a বাই b হোল স্কোয়ার। যায় কি না? আচ্ছা, এই তো আপনারা বলছেন যে যায়। তাহলে এখন দেখেন এখানের মধ্যে 3/5 হোল টু দি পাওয়ার x মাইনাস 1। এখন এই পাশে এটা এখন ভিত্তি, এটা পাওয়ার, এটা ভিত্তি, এটা পাওয়ার। তাহলে এই পাশে যেই ভিত্তি, আমি এই পাশে সেই ভিত্তিটা আনবো। কিভাবে করে আনবো? কোন টেকনিকে আনবো আপনারা জানেন। 3/5 লিখে পাওয়ার 0 দিব, 3/5 লিখে পাওয়ার 0 দিব, কারণ কোনো কিছুর পাওয়ার 0 দিলে তার মান 1, কোনো কিছুর পাওয়ার 0 দিলে তার মান 1। তাহলে আমি এই 1 এর পরিবর্তে 3/5 হোল টু দি পাওয়ার 0 লিখতেই পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই পাশেরই এখন ভিত্তি মিলে গেছে, দুই পাশেরই ভিত্তি মিলে গেছে। এখন তাহলে আপনি উভয় পাশের ভিত্তিকে বাদ দিয়ে দিতে পারেন, উভয় পাশের ভিত্তিকে বাদ দিয়ে দিতে পারেন। তাহলে কি দাঁড়াবে? 0 ইকুয়াল টু এক্স মাইনাস 1, মাইনাস 1 এই সাইডে চলে আসুক, তাহলে 1 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর মান কত? 1, এক্স এর মান কত? 1। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমি আরেকবার দেখাই দিব। দেখেন এখানের মধ্যে 5 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 5, 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3, এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে পারি, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে পারি, যেহেতু ভিত্তি মিলে গেছে। এর পরের কাহিনীটা এই জায়গাটার মধ্যে আমরা করলাম, সেটা হচ্ছে যে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তো আমরা পাওয়ার মিলে গেছে দেখে পাওয়ারকে বাদ দিয়ে দিতে পারি না, কারণ এখানে চলক আছে, চলককে কীভাবে করে বাদ দিয়ে ফেলতে পারি? আমার টার্গেটই তো চলকের মান বের করা। তো উভয় পক্ষকে যে কোনো এক পক্ষকে টার্গেট করে সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম। তো আমি এটা দিয়ে উভয় পক্ষ ভাগ করছি, আপনি চাইলে এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, ভাগ করার পরে এটা কাটা হয়ে গেল 1, আর এখানের মধ্যে যেহেতু পাওয়ার মিলে গেছে তাহলে 3/5 হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এখন আমি এই 1কে বাদ দিয়ে আমি লিখলাম 3/5 হোল টু দি পাওয়ার 0, লেখা যায়? যায়। দুই দিকের ভিত্তি মিলছে, বাদ। এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান হচ্ছে 1। তাহলে এক্স এর মান যে 1, তাহলে এটা কোন অপশনে আছে? এক্স এর মান 1, এটা খ নাম্বার অপশনে রয়েছে। এবার দেখেন 64/64 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16, এক্স এর মান কত তারা জানতে চায়। তো আমরা একটা কাজ করতে পারি, 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64, তাই না? 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64। তাহলে এই 64 এর পরিবর্তে আমি লিখলাম 2 টু দি পাওয়ার 6, এই 64 এর পরিবর্তে লিখলাম 2 টু দি পাওয়ার 6, বাহিরে আলাদা করে এক্স। প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করি। 64কে লিখলাম 2 টু দি পাওয়ার 6, 64কে লিখলাম 2 টু দি পাওয়ার 6, বাহিরে পাওয়ার এক্স ইকুয়াল টু এই 16কে লিখলাম 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। এখন উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করা যায়, যেহেতু ভিত্তি মিলছে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, উপরের পাওয়ার 6 আর নিচের পাওয়ার 6x, নিচের পাওয়ার 6x, 2 টু দি পাওয়ার 4, দুই দিক থেকে 2 বাদ, 6 মাইনাস 6x ইকুয়াল টু 4, 6 মাইনাস 6x ইকুয়াল টু 4, তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু 6x, এই যে মাইনাস 6x ওই পাশে পাঠাইলাম, 4কে এই পাশে আনলাম, তাহলে 2 ইকুয়াল টু 6x, তাহলে x ইকুয়াল টু 2/6, অর্থাৎ 1/3, 1/3। x এর মান কত? 1/3। কেউ যদি ভাবেন যে স্যার আমি তো 4 দিয়ে লিখতে পারি, আমি তো 4 দিয়ে লিখতে পারি, লেখেন, রেজাল্ট একই আসবে। এই যে x এর মান কত? 1/3 না? দেখেন আমি 4 দিয়ে দেখাই। 64কে লেখা যায় 4 কিউব 64, 4 কিউব হোল টু দি পাওয়ার x, 4 স্কোয়ার, নো সমস্যা। তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 3 মাইনাস 3x ইকুয়াল টু 4 স্কোয়ার, 4 বাদ, তাহলে 3 মাইনাস 3x ইকুয়াল টু 2, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 3x, 1 ইকুয়াল টু 3x, 1/3 ইকুয়াল টু x হয়েছে?
হয়েছে, দুই রকমভাবে দেখাইলাম। তাহলে এক্স এর মান কত 1/3, এক্স এর মান 1/3, এটা খ নাম্বার অপশনে রয়েছে। 29 নম্বর প্রশ্নটা একই রকমভাবে সমাধান করে ফেলতে পারবেন আপনারা। 32কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 5, 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, বাহিরে এক্স ইকুয়াল টু 8কে লিখতে পারি 2 কিউব। আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে পারি 2 টু দি পাওয়ার 5 মাইনাস 6x, আর এখানের মধ্যে 2 কিউব, ভিত্তি বাদ, তাহলে 5 মাইনাস 6x ইকুয়াল টু 3, 5 মাইনাস 3 ইকুয়াল টু 6x, তাহলে 2 ইকুয়াল টু 6x, তাহলে 2/6 ইকুয়াল টু x, তাহলে 1/3 ইকুয়াল টু x, তাহলে x এর মান কত 1/3, x এর মান কত 1/3, তাহলে এই যে x এর মান 1/3 এটা গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা 1/3। আমরা এখন 30 নম্বর প্রশ্নটা সমাধান করি। 30 নম্বর প্রশ্নে কি বলছে, √2 হোল টু দি পাওয়ার x প্লাস 1, এখানে 16 দেওয়া আছে, 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, আর 2কে লেখা যায় √2 হোল স্কোয়ার, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ সবাই বলেন ঠিক, তাই না? আচ্ছা আবারও বলি, 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, আর 2কে কি লেখা যায় 2কে লেখা যায় √2 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা। তাহলে আমার তো √2 লাগবে, এই পাশে যেহেতু √2, এই পাশে √2 লাগবে, তাহলে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে √2 হোল স্কোয়ার আর আগে থেকে পাওয়ার 4, আগে থেকে পাওয়ার 4, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে আমরা বলতে পারি √2 হোল টু দি পাওয়ার 8, √2 হোল টু দি পাওয়ার 8, দুদিক থেকে √2 কাটা, x প্লাস 1 ইকুয়াল টু 8, প্লাস 1 ওই সেদিকে মাইনাস হবে, তাহলে 7, x এর মান হচ্ছে 7, x এর মান 7, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। 30 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 31 নম্বর প্রশ্নের দিকে আগাই। একই প্রশ্ন, একই প্রশ্ন, এখানে আমাদের √2 হোল টু দি পাওয়ার 8, তো এই -1 ওই সাইডে গেলে প্লাস, এক্স এর মান 9, আগের বার এখানে প্লাস ছিল, ওই সাইডে মাইনাস হয়েছে, আর এখন মাইনাস, ওই সাইডে প্লাস হয়েছে, তাহলে এক্স এর মান 9। 32 নম্বর প্রশ্ন, একই রকম প্রশ্ন, 27কে √3 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো 27কে √3 এর মাধ্যমে কীভাবে করে প্রকাশ করতে পারি, √3 তাকে যদি আমি পাওয়ার 6 লিখি তাহলে 27 হয়। কেন 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 কেন? কারণ 27 সমান 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক না? আর একটা 3 মানে হচ্ছে √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি √3 হোল টু দি পাওয়ার 2 4 6, কারণ ভিত্তি একই হইলে মাঝখানে কোন চিহ্ন থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 4 6, তাহলে √3 হোল টু দি পাওয়ার 6, তাহলে আমরা বলতে পারি এখানে √3 হোল টু দি পাওয়ার 6, তাহলে √3 কাটা, প্লাস 2 ওই সাইডে গিয়ে মাইনাস হবে, তাহলে 4, এক্স এর মান হচ্ছে 4, এক্স এর মান 4, খ নাম্বার অপশনে রয়েছে। 33 নাম্বার প্রশ্ন, এখানে আমাদের দেখেন বলছে n এর মান কত। আমরা যখন এই রুটটাকে উঠাবো আমরা কি লিখবো, 32 টু দি পাওয়ার 1/n, ঠিক না? কেন? কারণ যখন √5, আমরা যখন এই রুটকে উঠাই 5 টু দি পাওয়ার হাফ, যখন কিউবিক √5, যখন এই রুটকে উঠাই 5 টু দি পাওয়ার 1/3, কিউব যে 4th √5, তখন আমরা কি লিখি 5 টু দি পাওয়ার 1/4, অর্থাৎ এই রুটের মাথার উপরে নর্মালি 2 থাকে এমনি সাধারণ অবস্থায়, তখন রুটকে উঠাইলে আমরা লিখি 1/2। যদি রুটের মাথার উপরে আলাদা করে 3 লেখা থাকে তাহলে বুঝতে হবে 1/3, যদি 4 লেখা থাকে 1/4, তাহলে এখানে n লেখা আছে তাহলে 1/n, 1/n, তাহলে 32 হোল টু দি পাওয়ার 1/n, এই পাশে আছে 2। 32কে আমরা লিখতে পারি, এই যে দেখেন 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, আর আলাদা করে আগে থেকে পাওয়ার ছিল 1/n, 2, এই 2 এর পাওয়ার কত 1, আচ্ছা ঠিক আছে, তাহলে উভয় পাশ থেকে 2 কাটা, 5/n, 5/n, এই যে 5 এর সাথে 1/n গুণ করলে 5/n ইকুয়াল টু 1। আমরা কি আর গুণন করতে পারি, আর গুণন করতে পারি, তাহলে n ইকুয়াল টু 5, n ইকুয়াল টু 5, তাহলে n এর মান কত 5, তাহলে 5 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। এবার 34 নম্বর প্রশ্ন, a এর মান নিচের কোনটি? তাহলে আমরা যখন এই রুটকে উঠাবো a টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1/2। এবার খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, কার মান জানতে চাই, a এর মান, শুধু a, শুধু a, পাওয়ার দেখা যাচ্ছে শুধু a, তাহলে দেখেন a এর পাওয়ার 1/3, যে করেই হোক এই 1/3কে আমাকে সরাইতে হবে, এই a কে একা বানাইতে হবে,
এই এ কে একা বানাইতে হবে। তাহলে আমি কি করব, এই 1/3 এর সাথে একটা 3 গুণ দিব, অর্থাৎ আমি এ এর পাওয়ারকে 3-এ উন্নীত করব, 3 দ্বারা গুণ। উভয় পক্ষে পাওয়ারকে আমরা 3 দ্বারা গুণ করলাম। হ্যাঁ, এখানে পাওয়ার 1/3 আমি 3 দ্বারা গুণ করলাম, পাওয়ার 1/2 আমি 3 দ্বারা গুণ করলাম, একই জিনিস দ্বারা উভয় পক্ষের পাওয়ারকে গুণ। কি হবে এতে, 3 3 কাটা, তাহলে শুধু এ। আর এখানে 5 টু দি পাওয়ার 2/3, 5 টু দি পাওয়ার 2/3, এ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2/3। এটা কি আপনার অপশনে আছে? নাই। তাহলে কি আমরা ভুল করলাম? না, ভুল করি নাই। দেখেন আমি দেখাই, এ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার কত আসছিল এখানের মধ্যে, সেটা হচ্ছিল গিয়ে হাফ, তাহলে 3/2, তাহলে 3/2 আসছিল। এ ইকুয়াল টু, আমরা যদি একটা কাজ করি যে এই যে 3/2 মানে কি 3 ইন্টু হাফ, তাই তো, 3 ইন্টু হাফ এটাই তো ছিল, 3 ইন্টু হাফ। তো এখন দেখেন আমরা যদি একটা কাজ করি, হাফটাকে আগে দিলাম, 3টাকে পরে দিলাম, একটা কৌশলগত কারণে দিলাম, আপনারা বুঝবেন, সমস্যা নেই। আমি তো বলে আবার রিপিট করব। 5 টু দি পাওয়ার হাফ মানে কি, 5 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √5, আর আলাদা করে পাওয়ার কত আছে, 3। এই পাওয়ারের কারণে আমি রুট দিলাম, আর আলাদা করে পাওয়ার আছে 3। √5 হোল কিউব মানে কি, √5 3বার গুণ, √5 3বার গুণ। আচ্ছা, 2বার যখন √5 গুণ হয় তখন এটা কি হয়ে যাবে, শুধু 5। √5 যখন 2বার গুণ হবে তখন কি হবে, শুধু 5, আর পাশে একটা √5 রয়ে গেল। তাহলে এ এর মান কত, 5√5। প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরো জিনিসটা আবার একবার রিপিট করতেছি আপনাদের জন্য, আবার রিপিট করতেছি, খেয়াল করি। কিউবিক রুট এ, কিউবিক রুট অফ এ ইকুয়াল টু √5, a to the power 1/3 equal to 5 to the power 1/2। আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে পাওয়ারকে 3 দ্বারা গুণ। তাহলে a ইকুয়াল টু 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 3। পরবর্তী লাইনে গিয়ে a ইকুয়াল টু 5 টু দি পাওয়ার হাফকে লেখা যায় √5, আর পাওয়ার 3 অবশিষ্ট রয়ে গেল। তো পাওয়ার 3, এই যে √5, তাকে আমি যখন পাওয়ার 3 করব, কিউব করব, তাহলে √5 3বার গুণ। তো যখন একই জিনিস 2বার গুণ হয়, দেখেন √5 ইন্টু √5, তাহলে কত হবে, শুধু 5, আর এই √5টা রয়ে গেল। তাহলে এ এর মান কত, 5√5। এ এর মান কত, 5√5। তাহলে আমরা এ এর মান বলতে পারি 5√5, যেটা ঘ নাম্বার অপশনে রয়েছে। 35 নম্বর প্রশ্নটা হুবহু একই রকমভাবে সমাধানটা করে ফেলবো আমরা এখানের মধ্যে। m টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। আমাদেরকে বলছে m এর মান কত, তাহলে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করব। তাহলে m ইকুয়াল টু 3 কিউব, 3 কিউব মানে 27, 3 কিউব মানে 27। এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। 35 নম্বর প্রশ্নটা সমাধান করা শেষ। আমরা এখন 36 নম্বর প্রশ্নে চলে যাব। 36 নম্বর প্রশ্নে দেখি কি বলছে আমাদেরকে। 36 নম্বর প্রশ্নে √5 হোল টু দি পাওয়ার x প্লাস 1 কিউবিক √5 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। তাহলে আমরা যেই কাজটা করতে পারি, 5 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার x প্লাস 1, 5 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। তো পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 1/2 এর সাথে x প্লাস 1 গুণ, তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই 2, 1/3 এর সাথে এটা গুণ হবে, তাহলে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। আমরা উভয় দিক থেকে কিন্তু ভিত্তিটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, উভয় দিক থেকে ভিত্তিটা বাদ দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন কি আমরা আর গুণন করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, আর গুণন? ওকে, তাহলে আর গুণন করলে এই 2 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4x আর হচ্ছে 2, 3x প্লাস 3। তো 4x মাইনাস 3x, 3 প্লাস 2, সাইড চেঞ্জ করলাম, 3xকে এই পাশে আনলাম, -2 কই থেকে দিলাম। তাহলে x ইকুয়াল টু 5, x এর মান কত, 5, x এর মান কত, 5। তো x এর মান 5 আসলো। x এর মান যে 5 আসলো, এটা কোথায় বসবে, x এর মান 5, এই যে ঘ নাম্বার অপশনে, ঘ নাম্বার অপশনে 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ নাম্বার অপশনটা 5। একই রকমের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, চলুন সমাধানটা করে ফেলি। সেটা হচ্ছে রুটকে উঠাই যখন হাফ করব, তাহলে দেখেন একটু সংক্ষেপে করি, একটু সংক্ষেপে করি। রুটকে দেখেন একটু মুখে মুখে, রুটকে যখন উঠাবো তাহলে হাফ, হাফ দিয়ে এটাকে গুণ, তাহলে x প্লাস 3 ডিভাইডেড বাই 2। এই পাশে এই রুটকে যখন আমি উঠাবো তখন হাফ। হ্যাঁ, তাহলে দেখেন আগে থেকে পাওয়ার কত আছে, 4, আগে থেকে পাওয়ার কত আছে, 4, তার সাথে গুণ হবে রুটকে উঠাইলে হাফ, তার সাথে গুণ হবে এই যে পাওয়ারটা। আমি কি আবার বলবো, একটু খেয়াল করেন। আমি এই 5কে লিখলাম, আচ্ছা লিখি, নেন একটা লাইন লিখলাম।
এই যে 5 এই রুটকে উঠাইলে হবে হাফ, হাফের সাথে x+3 গুণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5 এই যে আমি যখন এই রুটকে উঠাবো তখন হবে 4 এর সাথে হাফ গুণ হবে, কারণ এই রুট উঠাইলে কী হবে হাফ, রুট উঠাইলে কী হবে হাফ, কারণ এখানে তো রুটের উপরে কিন্তু 4 না যে 1/4 লিখবো, তার কিন্তু না, 4 তো ভিতরে, তাহলে রুটকে উঠাইলে হাফ, তাহলে ভিতরে আগে থেকে ছিল 4, এই রুটকে পাওয়ার, এই রুটকে যখন উঠাবো পাওয়ার হিসাবে হাফ, আরেকটা পাওয়ার আছে 2x-1, ওকে, তাহলে 3টা পাওয়ার হয়েছে। আচ্ছা, তাহলে দুই দিক থেকে 5 বাদ, তাহলে x+3 ডিভাইডেড বাই 2, আর এই পাশে 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 দিয়ে এটাকে গুণ, তাহলে 4x - 2, আর গুণ করতে পারি আমরা, আর গুণ, এটার নিচে মনে মনে 1 আছে, আর গুণ করা যায়, তাহলে আর গুণ করলে 4 দুগুণে 8 x, 2 দুগুণে 4, আর এখানে x+3, একটু এই সাইড ওই সাইড করি, তাহলে 8x, আর এই x যখন এই সাইডে আসবে মাইনাস হবে, 8টা x থেকে একটা x চলে গেলে আর থেকে 7টা x, এই -4 যখন ওই সাইডে যাবে তখন প্লাস হয়ে যাবে, তাহলে 3 আর +4 তাহলে হবে 7, তাহলে কত হবে 7, x এর মান আলটিমেটলি 1, x এর মান আলটিমেটলি কত হইল 1 হইল। তাহলে একটু খেয়াল করেন, আপনি এই হিসাবগুলো যখন মুখে মুখে করবেন সময় খুব কম লাগবে, আচ্ছা, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত হইছে 1 হইছে, খ নাম্বার অপশনের সঠিক। হুবহু একই টাইপের প্রশ্ন, এই যে দেখেন হুবহু একই টাইপের প্রশ্ন ভাইয়া, সবগুলো একই টাইপের প্রশ্ন। এখানে যদি তাকাই তাহলে আমরা এখানের মধ্যে এই রুটটা উঠালে কি হবে 5^1/11 আর পাওয়ার 5x - 2, এবার এখানে 5^1/5 ইন্টু 2x + 1, তো আর 5 রেখে কী লাভ, তাহলে হবে 5x - 2 ডিভাইডেড বাই 11, 2x + 1 ডিভাইডেড বাই 5, আমরা আর গুণ করতে পারি, 5 5 25 x মাইনাস 5 দুগুণে 10, এবার 11 দুগুণে 22 x, তারপরে 11 একে 11, আচ্ছা নেন এই সাইড ওই সাইড করি, 25x থেকে 22x যদি বাদ যায়, কারণ এটা যদি এই সাইডে আসে, একটু মুখে করি না, এটা যদি এই সাইডে আসে 25টা x থেকে 22টা x বাদ দিলে থেকে 3টা x, এই -10 যখন ওই সাইডে যাবে তখন +10, তাহলে 11 আর +10 তাহলে কত হয় 21, তাহলে x এর মান হবে 7, x এর মান কত হবে 7, এই 3 ওই সাইডে গিয়ে ভাগ হবে, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয়, তাহলে x এর মান 7 হইল, তাহলে x এর মান 7 ক নাম্বার অপশনে রয়েছে। 39 নম্বর প্রশ্নের দিকে তাকাই, ভিত্তি দেখেন, আমি এটা নোটের মধ্যে লিখে দেখাই, এটা কি আছে, সেটা হচ্ছে √3 হোল টু দি পাওয়ার 2x + 1 ইকুয়াল টু কিউবিক রুট √3 হোল টু দি পাওয়ার x - 1, আমাদের কাছে তারা x এর মান জানতে চায়, হ্যাঁ x এর মান তারা জানতে চায়। চলেন রেজাল্টটা বের করি, কীভাবে করতে পারি, 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 2x + 1, এখানের মধ্যে দেখেন তো রুটের ভিতরে আবার রুট আছে, ওকে নো টেনশন, ভিতরের √3টা রেখে দেন, ভিতরের √3টা থাকলো, এই রুটটাকে যখন আপনি উঠাবেন, এই যে বাহিরের বড়টা এটাকে যখন আপনি উঠাবেন কি লিখবেন 1/3, আর আলাদা করে পাওয়ার আছে x - 1, এক লাইন সামনে আগান, 3 টু দি পাওয়ার 2x + 1 ডিভাইডেড বাই 2, এই পাশে এই রুটটা যখন আপনি উঠাবেন পাওয়ার লিখবেন না হাফ, আর এখানে x1/3, আমরা এখন দুই পাশ থেকে 3 বাদ, 2x + 1 ডিভাইডেড বাই 2, আর এই পাশে x - 1 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 6, পরবর্তী লাইনে যাই, আর গুণ কী করবো, আর গুণ 6 দুগুণে 12 x প্লাস 6 একে 6 2x - 2, তাহলে 12টা x থেকে 2টা x যদি বাদ দেই তাহলে থাকবে 10টা x আর -2, আর এই যে +6 যেটা এটা ওই সাইডে যখন যাবে তখন -6, +6টা ওই সাইডে গেলে -6, তাহলে 10x = -8, তাহলে সেই ক্ষেত্রে x = -8/10, কাটাকাটি করতে পারি আমরা, 4 দুগুণে 8, 5 দুগুণে 10,
তাহলে -4/5 -4/5। তো আমরা দেখি -4/5 কোথায় আছে, -4/5 -4/5 খ নাম্বার অপশনে আছে। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর -4/5। এখন 40 নম্বর প্রশ্ন বলা হয়েছে x² = x⁴ab ইন্টু x⁴ab হোল টু দি পাওয়ার c। খেয়াল করি x² = x⁴ab ইন্টু x⁴ab হোল টু দি পাওয়ার c। তাহলে এবিসির মান কত, এবিসির মান কত? আচ্ছা, তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন যে যখন এই যে এক্স তো ভিত্তি আর এবিটা পাওয়ার, যখন ভিত্তি একই থাকে আর মাঝখানে গুণ চিহ্ন, তখন পাওয়ারগুলোকে যোগ করা যায়। যখন ভিত্তি একই থাকে মাঝখানে গুণ চিহ্ন, তখন পাওয়ারগুলোকে যোগ করা যায়। তাহলে আমরা লিখতেই পারি x² = এখানে x⁴ab প্লাস এবি হোল টু দি পাওয়ার c। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা ব্র্যাকেটের ভিতরে ভিত্তি একই হওয়াতে মাঝখানে গুণ চিহ্ন থাকাতে পাওয়ারগুলোকে যোগ করলাম। x² = x⁴ab প্লাস এবি মানে কি 2ab হোল টু দি পাওয়ার c। তাহলে x² = x⁴2abc, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারের সাথে পাওয়ার গুণ। এখন আমরা দুই পাশের ভিত্তিকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি থাকলো 2 = 2abc, 2 = 2abc। প্রশ্নে কার মান জানতে চাই? এবিসির মান। তাহলে এবিসি থাকুক, এই 2 এই পাশে চলে আসুক, তাহলে এবিসির মান হয় 1। এবিসির মান কত হয়? 1। এবিসির মান হচ্ছে 1, এটা খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এতগুলো এমসিকিউ সমাধান করলাম, একদম 1 থেকে 40 পর্যন্ত 40টা এমসিকিউ এই একটা টাইপের মধ্যে ছিল। আমরা এই প্রত্যেকটা এমসিকিউ একটাও বাদ দিই নাই, প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা দিয়ে আমরা এই 40টা এমসিকিউ সমাধান করে ফেললাম। টাইপ 1 আমাদের কমপ্লিট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউগুলো সমাধান করলাম, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করছি। তো ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিয়ে, প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে, সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা যখনই প্র্যাকটিস করতে যাবে, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।